কেনা ভাই ঢাকা হিসেবে দাঁড়ায় রয়েছে। আজকে আমরা শেখ হাসিনার যে হামলা কেন, হামলা কেন, ডিম মারা কর্মসূচি থেকে আমরা চাইতেছি সারা বাংলাদেশে ছড়ায় পড়ুক, যেন আওয়ামী লীগ যেখানে পাবে সেখানেই গণদোলাই এবং সেখানেই ডিম নিক্ষেপ চলুক। জুলাই যোদ্ধা তাসনিম জারা আপু, সে একজন নারী নেত্রী। তো তাকে কিভাবে মানে বাইরের রাষ্ট্রে নিয়ে আওয়ামী লীগের দোসরা এতগুলা ছাত্র ভাইদেরকে বোনদেরকে হত্যা করে, তারা কিভাবে সাহস পায়, দুঃসাহস পায় একজন নারী নেত্রীকে মানে হুমকি দেয়, লাঞ্ছিত করে, তারপর খারাপ ভাষায় গালাগালি করে যে তোমাকে ধর্ষণ করা হবে। আসলে তাসনিম জারা আপুকে বলা হয় না, এটা বাংলাদেশের সকল নারীকে বলা হয়েছে। তারা এত বড় দুঃসাহস কোথায় পায় যে একজন নারীকে ধর্ষণ করবে? মানে এটা একজন সরকার, মানে উনি জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে ওনাকে বসানো হয়েছে। এই সরকার নিয়ে কিভাবে আওয়ামী লীগের দোষরদের উপর ছেড়ে দিল, মানে এটা আমরা ঘৃণা করি। এক কথায় একজন যোদ্ধা আক্তারুজ্জামান ভাই, জুলাই যোদ্ধা সামনের সারির, তার গায়ে পচা ডিম নিক্ষেপ করা হয়েছে। তো আমি বলতে চাই আওয়ামী লীগের দোসররা তারা যেন কোনোদিনও মানে বাংলাদেশে আসার চান্স না পায়। আর এক কথা আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জুলাই আন্দোলনের যে শক্তি রয়েছে, শক্তির উপর ডিম নিক্ষেপ করা হয়েছে। আমরা জানি একটি সরকার প্রধান যখন একটা দেশে যায় তার আগে এম্বাসি এবং যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেই দেশে আগে অবস্থান করে, এবং সে 1 মাস আগে, প্রায় 3 সপ্তাহ বা 4 সপ্তাহ আগে সেখানে অবস্থান করে সেখানে সার্বিক পরিস্থিতি জানে। তাহলে আমাদের প্রশ্ন, এই ডিবিরা বা যে গোয়েন্দা সংস্থা যারা বা এম্বাসিরা যেখানে তারা উপস্থিত রয়েছেন, তারা কি জানতেন না যে কালকে নিউ ইয়র্কে হামলা হবে? এই যে নেককারজনক একটি হামলার ঘটনা ঘটেছে গতকালকে, এটা জুলাইয়ের উপর হামলা, এটা আক্তার হোসেনের উপর হামলা না, এক যারাকে দর্শন করা হবে বলা না, এটা জুলাইয়ের যে ঐক্যবদ্ধ নারী আছে তাদেরকে গালিগালাজ করেছে। তাই আমরা আজকে পচা ডিম নিক্ষেপ কর্মসূচি দিয়েছি। আমরা জানি শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে নেই, যদি বাংলাদেশে থাকতো আমরা শেখ হাসিনার মুখে পচা ডিম নিক্ষেপ করতাম। যেহেতু শেখ হাসিনা বাংলাদেশে নাই, তাই আমরা তার ছবিতে প্রতিকৃতি পচা ডিম নিক্ষেপ করেছি। এই ডিম নিক্ষেপ কর্মসূচির মাধ্যমে আমরা ঘোষণা করতে চাই, আজকে থেকে বাংলার মাটিতে যেখানে আওয়ামী লীগকে পাবেন সেখানে ধাওয়া দিতে হবে, সেখানে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে হবে, সেখানে মারধর করতে হবে। যদি কোনো সুশীল সমাজ সেটার জন্য বিরূপ মন্তব্য করে কিংবা সেটাকে মব বলে চালিয়ে দিতে চায়, তাহলে আমরা বলে দিতে চাই সে সুশীল সমাজ থেকে পাল্টা পেটানো হবে, সে সুশীল সমাজের পিছন লাল করে দেওয়া হবে। কারণ সুশীলতা দেখাতে আসবেন না, বিপ্লবের পরে কোনো সুশীলতা কাজে আসে না, বিপ্লবের পরে বিপ্লবীরা যা বলে সেটাই সঠিক। সুশীলতার মাধ্যমে আপনারা আওয়ামী লীগকে রিফাইন করার চেষ্টা করবেন। ওয়ান্সে আওয়ামী লীগ, অলওয়েজ আওয়ামী লীগ। একবার যে আওয়ামী লীগের বিষ রক্ত প্রাণ করেছে তার শরীর থেকে সেই বিষ রক্ত কখনোই বের হবে না। আওয়ামী লীগ একটা ক্যান্সার, যার শরীরে একবার লাগে তাকে মরা পর্যন্ত সেই ক্যান্সার ক্ষত বিক্ষত করে। তাই আমরা বলতে চাই এই আওয়ামী লীগ কখনোই ভালো হবে না। রিফাইন্ড আওয়ামী লীগ বলতে আসেন না। রিফাইন্ড আওয়ামী লীগ যতদিন বিপ্লবী রয়েছে, যতদিন আমাদের শরীরে রক্ত রয়েছে, আমাদের শিরা উপশিরা রক্ত প্রমাণ থাকবে, ততদিন আমরা বাংলার মাটিতে কোনোভাবেই আওয়ামী লীগকে রিফাইন্ড করতে দেবো না। আমরা 15 বার, আমি নিজে 15 বার হামলা শিকার হয়েছি আওয়ামী লীগের আমলে, দরকার হলে আরো 50 বার হামলা শিকার হবো। তবুও যতদিন জীবিত আছি ততদিন আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চলমান রাখবো।